দেশি মাগুর মাছ নিয়ে এসেছি। এই মাগুর মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, পুরো রেসিপিটি শেয়ার করছি। এবার এই মাছগুলোতে সামান্য পরিমাণ লবণ ও হলুদ মাখিয়ে রেখে দেব 10 মিনিট। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো। তেল ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। অপরদিকে কাঁচকলা লম্বা লম্বা করে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি। মাছগুলো তুলে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার পরপর তুলে নেব। এই দুর্দান্ত স্বাদের মাছের ঝোলের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ মেথি আর হাফ চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে সামান্য ভেজে তুলে নেব। এবার ওই মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ও সামান্য পরিমাণ গোটা জিরে। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে এবার দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ অল্প পরিমাণ লবণ দিয়ে তেলে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচকলা ও আলু। কাঁচকলা আলু তেলে কষাতে কষাতে এবার এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে আবারও সামান্য কষিয়ে নেব। প্রত্যেকবারের মতো আবারও বলছি, আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবজিগুলো কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেথি ও জিরে বাটা আর সামান্য পরিমাণ জল দিয়ে আবারও 2 মিনিট কষিয়ে নেব। দু 4 মিনিট ধরে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। প্রত্যেকবারের মতো আবারও বলছি, আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঢাকনা চাপিয়ে কিছুক্ষণ রান্না করার পর এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে আরও 2 মিনিট একইভাবে ফুটিয়ে নেব। হাতে যখন একেবারেই সময় থাকে না, তখন এই দুর্দান্ত স্বাদের মাছের ঝোলের রেসিপিটি আমি বানিয়ে নিই। যে কোনো মাছের সঙ্গে এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন, খেতে অসম্ভব টেস্টি হয়। নমস্কার।